এবার হিজবুল্লাহর গোপন টানেল নেটওয়ার্ক উন্মোচনের দাবি করল ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী সুবিশাল ভূগর্ভস্থ টানেলের একটি ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে। আইডিএফ এর দাবি, এরই মধ্যে টানেলটির নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রমুক্ত করা হয়েছে। তেল আবিবের অভিযোগ, তাদের ভূখণ্ডে গোপনে প্রবেশ করে আক্রমণের জন্যই সুড়ঙ্গটি তৈরি করেছে হিজবুল্লাহ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এতদিন গাজা উপত্যকায় একের পর এক টানেল ধ্বংস করা ইসরায়েল এবার লেবাননেও সুড়ঙ্গের অস্তিত্ব পাওয়ার দাবি করেছে। লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় স্থল অভিযানে এই টানেলের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে আইডিএফ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গোপন টানেলটি ব্যবহার করে আসছিল হিজবুল্লাহ। 250 মিটার দীর্ঘ টানেলটির ভেতর বিভিন্ন অস্ত্রশস্ত্র ছাড়াও ছিল বিপুল খাবারের মজুত। এছাড়াও বসবাসের জন্য প্রয়োজনীয় রান্নাঘর, ফ্রিজ এবং অন্যান্য সামগ্রীও পাওয়ার কথা বলেছে তেল আবিব। আইডিএফ এর দাবি, ইসরায়েলে প্রবেশের জন্যই হিজবুল্লাহ এই সুড়ঙ্গ তৈরি করেছে। এরই মধ্যে সুড়ঙ্গটি দখলে নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। তেল আবিব জানায়, গোপন টানেলটি হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের। টানেলটি অস্ত্র ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হতো। পাশাপাশি এটির মাধ্যমে গোপন যোগাযোগ রক্ষারও কাজ করত গোষ্ঠীটি। সুড়ঙ্গটি ধ্বংস করতে অভিযান চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর প্যারাট্রুপার্স ব্রিগেড, ইয়াহালুম ইউনিট সহ প্রকৌশলী বিভাগ। প্রায় এক সপ্তাহ ধরে লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আরও কয়েকটি গোপন টানেল ধ্বংস করা হয়েছে বলেও দাবি আইডিএফের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।